Run. জসিম দরিস ওদের পলাতে না পারে ও ছুইটা গেলে কিন্তু তোরে ফাটাই ফেলাবানি ধরে রাইস আমি আসতেজন ধরে রাখ। अच्छा ভাই ছাড়ে দেন ভাই প্লিজ ভাই আপনার জোড়া ভাই ধরে ভাই ছাড়ে দেন ভাই ও লোক বেশি একটা সুবিধা না ভাই ছাড়ে দেন ভাই না ভাই কোনো কায়দায় পারবো না ভাই, আমি যদি আপনারা ছাড়ে দিই তাহলে মদন ভাই আমারও ফাটাই ফেলবে না ভাই, আমি ছাড়তে পারবো না ভাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই থাকবে ভাই থাকবে, কি হয়েছে কি কৌদি, মানে যা সন্দেহ করেছিলে তাই কি হয়েছে না অন্য কিছু হয়েছে, কি হয়েছে কৌদি? আলো হয় ওই শালার খালি ঘুরে ফিরে আমার বদ্ধ কি নজর, এই এলাকায় কত জনের কত সুন্দর সুন্দরী বউ রয়েছে সেদিকে আর নজর যায় না, ঘুরে ফিরে খালি আমার বউটার দিকে নজর যায়। এ শালা এই তুই আমার বদ দিকে কিছু জন্য নজর দিবি, খালি আমার মানুষের আর মানুষের বউ নেই, আরো সুন্দর সুন্দরী বউ রয়েছে না, তুই আমার ছাড়িয়ে তো আর কি চেঞ্জ করে দিয়ে আনিস, ছাড়িয়ে দে মারে। আরে দূর মিয়া, আপনি খালি প্রতিবার আমার খালি ভুল বোঝেন। আমি কি আপনার প্রতি খারাপ নজর দিছি নাই? আমি কিস্তিয়ান দেখেছি আপনি রাস্তাতে দাবড় শুরু করেছেন, আপনার বাড়ি জাতি আপনার দাবড়ে পুরো গাইমে সুতাই গেছি, যে ভাবি আছে আমার গাম মোছার জন্য এটা গাম চাইনে কেবল আমার হাতে দিছে আল্লাহ। আপনি কোয়ান্তে আইসা হাজির আইসা কোয়ানে বুলারে গাম কেটে দাবড় শুরু করেছেন, আমি আতঙ্ক দল শুরু করেছি, মানে ফালতু লোক কোথাকার আপনার দাবড় কে আমার গাড়ি কার ধুয়ে আসতে হয়েছে। ওরে ও গাড়ির কথা তুই ভুলে যা, ও গাড়ি তুই আরে জন্মে পাচ্ছিস নে, গাড়ি যদি তোর নীতি আয় বদলে তোর পাও দুখানে কেজকা তুই যেতে হবে না, গাড়ি তোরে আমি দেবো, গাড়ি তোরে দেবো, কিন্তু তার বদলে তোর পাও দুখান কাইটে রাহে দেবো। কারণ দ্বিতীয়বার যাতে আমার বাড়ির সীমা নাই তুই পাও রাখছি না বাড়ি এত সীমাই যা দাও নিয়ে আয়, বুঝতে পারছিস কি কইছিস, দাও নিয়ে আয় যা, পাও আজকে তোর কাইটে রাহে দেবো আমি। মদন ভাই কাজটা কিন্তু ভুল করতেছেন, আপনি মেলাখানিক অন্যায় করতেছেন, আপনারা ভালো বলে করছি আপনি আমার গাড়ি কান দিয়ে দেন, আপনি খামখেয়ালি ঝামেলা সৃষ্টি করেন না, আর আপনি যদি ঝামেলা সৃষ্টি করেন আমি করেন ঝামেলা করবানি। ঝামেলা তুইও করবি না মানে? এই কি ঝামেলা করবি তুই, কি করতে পারবি না তুই আমার, তাই কর এই কি করবি নি, হ্যাঁ মানে তুই আর একজনের বোধ দিকে নজর দিয়ে আবার তুই বড় কথা কইস আমার সামনে দাঁড়ায়, তোর সাহস কত বড়, তুই এই সাহস করতে পারলি? এই শালা এ তোর গাড়ি আমি দেবো না, দেবো না তোর গাড়ি, তুই কর তোর যা মন চাই তাই তুই কর, দেই তোর পাওয়ার কি আমি দেখতে চাই, দেখা তুই। अच्छा মারেন আপনি যত খুশি মারেন, আমার কিছু করেন না, আপনি যত খুশি মারেন, আজকে যত মারবেন কালকে তার সাথে দ্বিগুণ বকবেন। শোনেন যতই মারেন না কেন গাড়ি আমি কালকে নিয়ে যাবানি, আমি দরকার এই জায়গা বোম মারবো, মিসাইল মারবো, মারে তারপর আমি এই জায়গাতে গাড়ি নিয়ে যাবো, কথাটা আপনি মনে রাখেন। ওরে তোর মিসাইল আর বোম যত খুশি তত মারিস কানে, ওরা মিসাইল বোম বহুত খারাপ অভ্যাস আছে, গিলে খেয়ে ফেলা বাড়ি তোর মিসাইল বোম লবণ ছাড়া। আর তোর গাড়ি আমি আজকে পুড়ায় কয়লা বানাবো, ওই কয়লা আমি বাংলিতে বেচবো, তারপরে ওই গাড়ি তুই পাবি না, বুঝতে পারছিস কি কইছি, যা भाई मारो मुझे मारो। বৃষ্টি ভেজা রাতে চলে যেওরা। নাম আজকে দেয় দিতে হবে লোকে, নাম একটা নাম চল। যাও ভিতরে যাও। বলছি কি বেজাল ক্যান্সাল না করে গাড়িটা দিয়ে দিলে হয়ে যায় না? ভিতরে যাতে কইছি না তোমারে, ভিতরে যাও। अच्छा তোর তো দেখতেছি আসলে সাহস আছে রে, আমার হাতে আজ পর্যন্ত যে মায়ের খাইছে
3 মাসের মধ্যে মায়ের খাওয়ার পরে 3 মাসের মধ্যে আমার সামনে আসেনি, সাহস পায়নি তারা। কিন্তু তুই কালকে মায়ের খেয়ে আজকে আমার সামনে চলে আসছিস আবার। তুই কি মূলত মানুষ না অন্য কিছু বুঝলাম না তো। তোর মূলত সাহস বেশি না তুই হাই লেভেলের বিয়া কত একটু। তোর অবস্থা তো বেশ একটা ভালো মনে আসছে না রে। এবার মারলি তো ডাইরেক্ট মারা যাবি নি। চলে যা বাড়ি, চলে যা। আমি তোর কাছে অনুরোধ করতেছি তুই চলে যা। খামাকা একটা গাড়ির জন্য জীবনটা হারাইস না, যা চলে যা। মদন ভাই কোনো ভাবে আপনি আমার দুর্বল করতে পারবেন না নে। কোনো হ্যাঙ্গেলে কিঞ্চিত পরিমাণ এক চুল আমার ডাউন করতে পারবেন না নে। ও ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। পিছনে একটা বার চাইয়ে দেন কাকা নিয়ে আইছি। ও কি গাড়ি আজকে আর একটা নিয়ে আসছেন না নাকি? তোর কথাবার্তা লাইন দিয়ে তো মনে হচ্ছে গাড়ি আজকে উড়াও থুয়ে যেতে হবে না। আরে দূর ভাই, আমি কি আপনারা আমার গাড়ির কথা করছি নাই? গাড়িতে রে যে দুটো মাল নিয়ে আইছি এই দুটোর কথা করছি। এই যে ডাইন সাইডেরটা দেখছেন, ডাইন সাইডেরটা মেড ইন আফ্রিকা, এ স্পেশাল ভাবে অর্ডার দিয়ে নিয়ে আইছি। যদি একবার খেপে রে ওরা থামানো যায় না। ও আচ্ছা 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 আচ্ছা। আর এটা কোন দেশের মাল? এটা দেশি, মেড ইন দেশি, বাংলাদেশি মাল। এটা প্রতিদিন খাঁটি ঘি 2 কেজি রে খাই, দুধ খাই 3 লিটার, আর গরুর কলিজা খাই। ওর শক্তি সম্পর্কে অত ধারণা নেই। ডাইরেক্ট ও যে জায়গা ধরবে সেই জায়গা ডাইরেক্ট অবাস হয়ে যাবে, অবাস হতে বাধ্য হবে। ও না, মাল তো দুটো ভালো মাল গুছাইছি, কিন্তু কোনো কাজ হবে না না বাড়ি, ও খালি খালি। মদন ভাই ভালো বলে করছি, গাড়িটা নিতে আইছি, গাড়িটা দিয়ে দেন। বিষয়টা আপনি বেশি হালকা নিয়েন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না নে। একবারই খানা পিনা যাবেন। আজকে রক্ত দেয় জায়গা হলি খালি বানি কলাম, এন্ন সময় আছে। ভালো বলে গাড়ি খান দিয়ে দেন, নালি কলাম ভালো হবে না মদন ভাই। আচ্ছা গাড়ি নিবি? গাড়ি নিয়ে যাবি? এই যে রয়েছে, নিয়ে যা। তোর গাড়ি এই যে থুয়া রয়েছে, নিয়ে যা। হাত দিয়ে দেখা গাড়িতে। बाय बाय टाटा गुड बाय। Run. हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোন, তোরা আগেও কইছি এখনো করছি, ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। তুই যত যাই করিস এই গাড়ি তুই এজগাতে নিতে পারবি না। अच्छा প্রয়োজনে এই গাড়ি এজগা থাকতে থাকতে পয়সা গইলে মাটির সাথে মিশে যাবে। তারপরে ওই গাড়ি তুই এজগাতে নিয়ে যেতে পারবি না। বুঝতে পারছিস কি কইছি? যাই হোক, কারণ অত কথা বাদ দিয়ে তোর এই দেশি মালখান উঠোই নিয়ে নগদের পরে আমার বাড়িতে কাইটে পড়। যা সর। দেখছো তোমার কলম না বেজাল ক্যান্ডাল করে না, তারপরও সে বেজাল ক্যান্ডালই করলো। তুমি ছাড়ো ওনারে, ছাড়ো আগে। ভাবি ভাবি, আমি জানতাম ভাবি এই গ্রামে যদি কোনো মানুষ থেকে দয়া মায়া ধ্যানের মতো সেটা মায় একমাত্র চাপ নেই। ভাবি আপনার জোড়া পাই ধরি ভাবি, আমি একজন অসহায় মানুষ ভাবি। মদন ভাই আমার গাড়িটা দিয়ে দিতে কোন ভাবি, প্লিজ প্লিজ ভাবি। আমি জানি আপনি যদি মদন ভাইয়ের রিকোয়েস্ট করেন, মদন ভাই আপনার কথা রাখবে না, কেন কথা রাখবে না, আপনার কথা রাখবে না। প্লিজ ভাবি এই একটা বার কোয়ান ভাবি, আমার গাড়িটা দিয়ে দিতি কোয়ান ভাবি। এই আমার বোর কাছে সরে থাক, সরে থাক। আমার বোর কাছে তুই সরে থাক মানে অবশেষে কিছুতেই না পাই রে। তুই আমার বউ রে ইমোশনাল করার চেষ্টা করতেছিস, তাই না? লাভ হবে না নে আজকে, কোনো লাভ হবে না নে আজকে। যদি এই বাড়ি মন্ত্রী মিনিস্টারও আসে না, তারপরেও তুই গাড়ি পাবি না নে। এই গাড়ি তারপরেও তো তোরে কেউ নিয়ে দিতে পারবে না নে। না মানে দিয়ে দাও তুই গাড়িটা, বেচারা যেহেতু এত করে করছে, গাড়িটা দিয়ে দিলে কি আসছে? এই ভিতর যাও, ভিতরে যাও তুমি এখন, এই মুহূর্তে ভিতরে যাও।
আলা গেলি না সর ভিতর যা এই বাইরে শালার হায়া কোথাকার বাইরে আমার বাড়িতে বাইরে শালা লজ্জা কর দে তোর লজ্জা নেই তোর যে এত মারা মারলাম এত ধুসাই করলাম তোর আমার বাড়িতে তারপর বিহার মতো এমন মতো দাঁড়ায় রয়েছিস আমার বউর সামনে দাঁড়ায় বলে তুই কথা করছিস তোর তুই তো দেখছিস দাঁড়িয়ে নির্লজ্জ বাইরে আমার বাড়িতে বাইরে তোর এটা নিয়ে বাইরে কে নিবান গুরো গাড়ি গুরো अच्छा ভাই আপনার আমি আগে কইছিলাম যে ড্রাইভারের ভাড়া আনার দরকার নেই এর নেই যে আমার গাড়ি ঠেলে নিয়ে যাতে আসছে। আরে তা আমি কি জানতাম না যাও চলে যাবে না হ্যাঁ আগাম টাকা দিয়েছি টানিও চলে গেছে তুই আয় আমি দেখ পাইছি গ্রামে কোনো মাতুব্বার আছে কিনা ওই মদনের বিচার আজকে আমরা দেয় কিনা নাহলে আমি একটু উচ্চলে বেলে যাবো আমি মন্ত্রী মিনিস্টারের কাছে যাবো তারপর বিচার করে ছাড়বো তুই আয় আমার সাথে ভাই আপনি যে সালিশ করতে চাচ্ছেন মদন ভাই যে আপনার যে পরিমাণ মারলো ওর তো কোনো সালিশ হয় না ভাই, ডাইরেক্ট ফাঁসিতে ঝুলালো তা কোনো ইয়ে হয় না। তুই চুপ করে থাক কি করতে আমি দেখ পানি আরে শালার মদনকে ফাঁসি দেবো সে দড়ি গাছ পাবো ঘরে দড়ি বালি তো ওরে ঝুলাই দিতাম আয় মাতুব্বর কাছে যাই ওর বিচার সুষ্ঠু বিচার আমি করে এই গ্রামে তো পাউ সরাবো কোন কারণে আমার গায়ে হাত দিল ওর একদিন কি আমার একদিন আয় তুই আয় अच्छा দেইছেন মাতুব্বর সাহেব আপনি দেইছেন মদন ভাইয়ের মতো লোক ওরম হাতির মতো লোক তো আমার ওই দুর্বল গাড়ির পরে ওঠে গাড়ি থাকে ওই গাড়ি জীবন শর্ট শেষ করে দিয়েছে আমার গাড়ি পুরো ভেঙে চুরে ফেলেছে আপনি দেয়ের কি আছে আল্লাহ আল্লাহ আপনি দেয়ের একটা বার ডাইরেক্ট আমার গাড়ির আজাব দিয়েছে আমার গাড়ি রে মাতুব্বর সাহেব আপনি একটা বার দেন এই কথাবার্তা একটু কম ক বেশি লাভাস নেই গাড়িতেই তোর নাম লেখা নেই যে ওই গাড়ি নিয়ে এত কথা করছিস তুই अच्छा সালিশ তো ডাইছির সালিশটাকে শেষ হতে দে কপাল যদি ভালো থাকে তাহলে পরে যায় তাই গাড়ির দাবি করিস মাতুব্বর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। যাক টের তো পাইছির, আমি এনে আসি। खत्म। ওই দেন তা টের না আবার কি আছে আপনি মাতুব্বার মানুষ আপনারা যদি প্রাধান্য না দিই তাহলে কিরাম হয়ে যায় না বিষয়টা যাই হোক ওসব কথা বাদ দেন এখন যে কারণে ডাইছেন সেই বিষয়ে কথাবার্তা শুরু করেন আমার বউটা আবার ও পাশে বাড়ি একা রয়েছে আরে একা রয়েছে তা কি হয়েছে? তোর বউরে কেউ খেয়াল আসছে না? আরে মাতুব্বার সাহেব এই ধান্দায় ঘুরতেছে বর্তমানে মানুষজন সব আপনি জানেন না তাই আমি সবসময় ভয়তে থাই আতঙ্কে থাই সবসময় কন্যা জানো কি আমার বউটারে বুলাই বাড়ি নিয়ে চলে যাই আর এই শালা ওই একই দলের লোক অবজেকশন ইওর অনার মাতুব্বর সাহেব মদন ভাই কলাম এবার আমার নামে বড় ধরনের একটা অপবাদ দিচ্ছে আমি কলাম কোনোভাবে এটা কলাম মানে নেবো না মাতুব্বর সাহেব হাজার লোক কলাম আমার একটা আত্মসম্মান বোধ আছে अच्छा ওরে তোর আত্মসম্মান বোধ আছে তাকে কাছে যারা তোরা চেনে না কিন্তু আমি তো তোরে হাড়ে চিনে ফেলাইছি রে কুকা তুই হলে একটা ডাইরেক্ট একটা বদমাইশ লোক এর ভিতর কোনো ভেজাল নেই মাতুব্বর সাহেব আপনি মনে হয় জানেন না এই শালা কি করেছে কি করেছে আপনার কোনো ধারণা নেই কারণ আপনি যদি জানতেন আমি নিশ্চিত আপনি আপনার আত্মসম্মানের কথা চিন্তা করে আপনি এখানে আসতেন না কি 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 কিসের নামের হ্যাঁ আপনি এত বড় অপবাদ দিচ্ছেন আমার নামে কোন কারণে দিচ্ছেন আবার করছেন আমি বদমেশ আরে আমি কি আপনার বউনে বাড়ি চলে গেছি না আরে আমি আপনার লোনটা দিছি আমি যাই আপনার বাড়ি এসে কিস্তি আনতি তার মধ্যে অন্যায় কি এর মধ্যে বল রাখি এর মধ্যে অন্যায় রাখি আপনি আমার একটা বার বুঝাই দেন কি অন্যায় আমার কোন অন্যায় কি তুই বুঝতেছিস না তোর অন্যায় কোন জায়গা তুই বুঝতেছিস না মানে এত কিছু করার পরেও মাতুব্বর সাহেব ও বুঝতেছে না যে ওর অন্যায়টা কোন জায়গা হ্যাঁ এই আচ্ছা বদমাইশি করা তোর কি অভ্যাস না এর জন্য আলাদা কোনো প্রশিক্ষণ নিছিস তুই কদে আমার একটু দেন মদন ভাই এবার কলাম অতিরিক্ত হয়ে যাচ্ছে আপনি কলাম ডাইরেক্ট আমার আত্মসম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছেন এসব কিন্তু ভালো না মাতুব্বর সাহেব আপনি কিছু করবেন নাকি আরে আমার একটা সুযোগ দিচ্ছে না, তোদের মতো তোরা তো কয়েই যাচ্ছিস। বয় 2 মিনিট চুপ কর, আমি সমাধান দিচ্ছি। সমাধান আর কি দেবেন ও শালিশ যাই করে না তাল গাছ আমার মানে গাড়ি আমার ও যত যাই কোন আমি গাড়ি দেবো না
মানে বুঝলাম না। আচ্ছা মদন ভাই, আপনি কি এই জায়গায় সালিশ করতে আইছেন না গাছ জব দেখাতে আইছেন? গাড়ি দেবেন না মানে? হ্যাঁ, গাড়ি তো দেবেনই, সাথে আরো 2টা কিস্তি আপনার বাইর রয়েছে, ওই 2টো কিস্তিও দেবেন। আর তা যদি না দেন তাহলে আপনার বউ দিয়ে দেবেন ডাইরেক্ট। কি করলি তুই? ঠিকই কইছি, আপনি যেরকম গাছ জুতির কথা করছেন, শালির যায়ক গাড়ি আপনার, আমি ওরকম গাছ জুতির কথা কব, শালির যায়ক বউ আমার। দেখছেন মাতুবা সাহেব, দেখছেন আবার শুনেছেন, আমি কইছিলাম না ওই শালার আমার বদ দিকে নজর। আপনারা তো মানতে চাইছেন না, আপনারা কেউ মানতে চাননি কথাটা। এইবার ওর কথাই, ওর নিজের কথাই এটা প্রমাণিত হয়ে গেছে। দেখেছেন, তারপরেও যদি আপনার বিশ্বাস না হয়, আমার কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, আমি আপনার অনুমতি নিয়ে সাক্ষীটা পেশ করতে চাই। এত সময় কদিন কইছ না কে? হ্যাঁ কি কব ভাই? ও আর কি কবে মদন ভাই, জসিম তো নিজেই আপনি বাড়ি না থাকলে আপনার বাড়ির সামনে 3 গুল্লি দেয় দিন। আমি পারি না আর আমার ভুল হচ্ছে, আমি কেন মরি না আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আজরাইল কি চিনে না আচ্ছা, ও যে 3 গুল্লি দেয়, তুই কি এরে জানলি তা? তা জানবে না, আমি তো যাই হোক ঘুরে ঘেরে চলে আসি। আর ওই গেনু তো মদন বাড়ির কানাসি ছাড়ে না। আমি আইসা গেছি মন কাছি खत्म। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মদন, আর রাগ করে লাভ নেই মনি, তোর কথাই যুক্তি আছে, কিন্তু সাক্ষী দুর্বল। মাতুব্বা সাহেব, এমন অত কথাবার্তার বাদ দিয়ে সাক্ষী যেহেতু দুর্বল, আপনি আমার গাড়িটা দিয়ে দিদি কান্দি। মদন ভাই, দেন অত কথাবার্তার বাদ দিয়ে আপনি দ্রুত আমার গাড়ির চাবিটা দিয়ে দেন দি। মদন দে মনি, ঝামেলা করিস না, গাড়ির চাবিটা দিয়ে দে। মাতুব্বা সাহেব, গাড়ির চাবি আমি দিয়ে দিচ্ছি, তবে একটা কথা, শালিশ যেহেতু ডাইছেন, এই 2টোর বিচার, এই গেনু আর জসিম, এই 2টোর বিচার আমারে দেয়া লাগবে না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও বিচার আমি তোর পরে করে দিবানি, তুই ওই গাড়ির চাবিটা দিয়ে দে। হয় দেন তাড়াতাড়ি দেন ভাই। গাড়ি চাবিতেই রয়েছে, মানে চাবি গাড়িতেই রয়েছে, নিয়ে যাতি কোন। তবে মাতুব্বা সাহেব, এই জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখেন সব সময়, এই জিনিসটা একটু জোরালো ভাবে দেখেন। এই 2টোর বিচার কর্ণের দিচ্ছেন, এটা আমার শর্ট টাইমের ভিতরে জানায়েন। এই বিচার আমার অতি শীঘ্রই চাই, তাড়াতাড়ি দিয়ে আমার এই বিচার নিয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে যা।